জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। দেখেন, ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। ক্লোজলি দেখছেন হয়তো, দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। সো কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওইরকম ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। না, দেখেন, ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন হয়তো, দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো সবাই ভালো চেষ্টা করতেছে। আর ও তো মনে হয় আপনাদেরকে বলছে যে ওভারঅল হ্যাপি। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, ফিটনেস ভালো আছে। ফিটনেসের কথাটাই জিজ্ঞেস করছি, এর আগেও তো আসলে ফিটনেস ট্রেনিংটা হতো, কোনো কারণে কি এটা একটু ভিন্ন কিনা আপনাদের কাছে, বা যেটা বলছিলেন যে অনেক বেশি কষ্ট হচ্ছে আমরা বাইরে থেকে দেখছি, অন্যান্য বারের ক্ষেত্রে এবারের ফিটনেস ট্রেনিংটা কি একটু ভিন্ন কিনা, কোন জায়গাটায় ভিন্ন? না, দেখেন, এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে। এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। কি বলা যায়, এটাকে ইন্টেন্সিটি হাই ছিল। তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা। আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি। কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে। তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওইটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনের রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে। সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে, কে বেস্ট এফোর্ট দিতেছে, কে এফোর্ট দিতেছে না, সে এটা ইজিলি পিক করতে পারে। আপনি নর্মালি আমরা যে দেখি যে আপনার নিজের পাওয়ার হিটার জুলিয়ান উডেস আসার পরে আসলে কী ধরনের চেঞ্জ এসেছে, বা কতটুকু আসলে তার কাছ থেকে নিতে পেরেছেন, বা কী ধরনের টেকনিকগুলো আয়ত্ত করতে পেরেছেন যেগুলো পরবর্তীতে আমরা দেখতে পারি ম্যাচে? দেখেন, চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে। তো এই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে। তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কী ইমপ্রুভ হয়ে গেল কি না হলো, আরেকটু আমার মনে হয় সময় লাগবে। বাট আমরা আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। সো এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে। জাকির, আমরা স্লগে অনেক কথা বলি, স্লগে রান আসে না, আপনারা স্লগে ব্যাটিং করার সুযোগটা বেশি পান। এটার আমাদের কোনো কাজ করেছেন কিনা? কারণ সামনে এশিয়া কাপ আছে, সেখানে ম্যাচ জিততে গেলে এইসব জায়গায় রান করতে হবে, ভালো পারফর্ম করতে হবে। এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি, কন্টিনিউয়াসলি হচ্ছি। স্লগে এমন একটা জায়গা, সবসময় কিছু সময় হবে কিছু সময় হবে না। টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার, তো এটা মেনটেন করেই চলতে হবে। তো আমরা ওইরকমভাবে কাজ করছি, এভাবে আগাচ্ছি। সিকোয়েন্সিতে বডি সিকোয়েন্সটা আপনারা নিজেরা বুঝছেন, আপনাদের বডিটা সিকোয়েন্স করছে কিভাবে, ওইটা কতটা আত্মবিশ্বাস দিচ্ছে যে আমার
শর্টটা যদি বলার কথা আমার বডিতে সিকোয়েন্সটা যেটা মিলানোর জন্যই এই ব্যাগটা ইউজ করা হয় ওটা কতটা আপনার জুলিয়ানের ব্যাগটা কোথায় আপনি মানে বেসবল আর গলফের মধ্যে পার্থক্য আমাদের সুইং এর পার্থক্য এটাকে কতটা এটা ম্যাটার করে ভাই। দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম, কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ, তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আশা করেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। তো এরকম কিছুই বলছে, তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে। আর সেকেন্ড হচ্ছে কি যে মানে আপনাদের যে ব্যাটটা নিয়ে আপনি প্রোলো ফিলোসফি ব্যাট এটা যে বডি সিকোয়েন্সের একটা ব্যাপার আছে আপনার সবকটা সুইং থেকে পুরো ব্যাটটা চলমান একটা ব্যারেল এটা নিজেদের মধ্যে আপনার এই যে দুইটা সাউন্ড শুনেন এটা শুনতে পারেন, এটা শুনে তখন নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা কত পারে যে আমার বডির সিকোয়েন্সটা। হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে, কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে, সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে। লম্বা একটা ক্যাম্প মানে প্রায় 1 মাসের, এখানে পাওয়ার টিম কোথাও আপনার সঙ্গে কাজ করছেন বা কিছুদিনের মধ্যে একজন মনোবিদ আসার কথা টিমের এই ক্ষেত্রে বা আপনার এজ এ প্লেয়ার আপনার নিজেরাও কি এই মনোবিদ জিনিসটা কি আপনাদের দরকার মনে হয় কিনা সেটা এই ধরনের ক্যাম্পে আপনাদের? এটা ডিপেন্ড করে বিসিবির উপর, বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করবো। মনোবিদ আসলে অবশ্যই আমরা ওনার যে কাজ আগেও তো ছিল আমাদের সাথে ছিল রাহুল ভাই, তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন, তো এগুলো ভালো ইম্প্যাক্ট করে। দেখেন যেটা দিয়ে ওই দিদিটা বলে যে লম্বা একটা ক্যাম্প হচ্ছে নেদারল্যান্ড সামনে বেসিক্যালি যে বিষয়টা আপনার যেন গুলো আসছে আপনাদের পাওয়ার কাজ করছে সবকিছু মিলাতে এই কদিনে আপনাদের যে কাজগুলো হলো সেই জায়গাটা কতটুকু হয়েছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে পরবর্তীতে আপনারা ট্রেনিং করবেন জানবেন, কিন্তু এই যে এর আগে শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতলাম, পাকিস্তান সিরিজ জিতলাম, এই আত্মবিশ্বাসের পরবর্তীতে আমরা এশিয়া কাপে খেলবো, মানে টোটাল লম্বা একটা প্রিপারেশন, ঠিক আছে? এইখানে আসলে ফোকাসটা কী থাকতেছে আপনাদের, কোন জিনিসটা ডেভেলপমেন্ট বেশি প্রয়োজন? প্রথমত লাস্ট সিরিজের কথা বলতেছে, এটা বলি আমি, এটা দিয়ে যেহেতু শেষ করছেন, লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন, তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করবো। আর একটা কী বলবেন? আর এই কলেজে আপনাদের যতটুকু আপনাদের প্র্যাকটিস হলো ফিটনেস স্কিল, তাতে কতটুকু আপডেট বা কোন পর্যায়ে আপনারা রাখেন? ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল, বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। এই ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে, তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। যাকে সবশেষ যে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে দেখলাম আপনি 7-এ ব্যাট করেছেন, পাকিস্তান একটু প্রমোশন হয়েছে 5-এ, মানে আপনি আসলে প্রেফার করেন কোন জায়গাটা? যদিও টি-20তে আসলে কোনো ব্যাটিং এর কোনো পজিশন নেই, টিম আমাকে যেখানে প্রেফার করবে আমি সেখানেই রেডি আছি, কোনো সমস্যা নেই। যাকে আমরা যদি দেখি কিছুদিন আগেও আমাদের একটা প্রবলেম ছিল যে আমরা প্রথম পাওয়ার প্লেতে বেশি রাখতে পারতাম, কিন্তু রিসেন্টলি সেই জায়গাটা আমাদের বেশ ভালো উন্নতি হচ্ছে, আমরা পাওয়ার প্লেতে ভালো রাখতাম, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা মিডিল ওভারে হয়তো একটু আমরা সেই ইন্টেন্সিটিটা মেনটেন করতে পারছি না। সেটা নিয়ে কি এবার ক্যাম্পে কোনো আলোচনা হয়েছে কিনা বা সেই বিষয়টা নিয়ে কাজ হচ্ছে? মিডিল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে, আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন, তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কীভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। রিসেন্ট পারফরমেন্সে দেখা যাচ্ছে আপনি খুব ভালোভাবে রান করছেন 3টে ফর্মেটে, মানে কমেন্ট্রিরা বলেন যে আপনি মানে বাংলাদেশের এখন বেস্ট ফর্মে আছেন, মানে এখন যে যুগটা এসে গেছে 3টে ফর্মেটে সেম পারফর্ম করা টাফ। সেই ক্ষেত্রে আপনার কাছে চ্যালেঞ্জটা কি এখন? আমি বলবো ফিটনেসে কাজ হচ্ছে, স্কিলে কাজ হচ্ছে, অনেক কিছু শিখতে হচ্ছে, চ্যালেঞ্জটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিভিন্ন কন্ডিশনে যাবেন, একটা ফর্ম ভালো নাও যেতে পারে, অনেক সময় দেখা একটা ফর্মেটের ইম্প্যাক্ট একটা ফর্মেটে পড়ে, কতটা টাফ এবং আপনার কাছে মনে হয় যে আপনার পার্সোনাল চ্যালেঞ্জ কি থাকবে ঠিক আছে? আমার মনে হয় 3 ফর্মেটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে।
আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে, কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায়, যত বেশি ফিট থাকবো সবগুলো ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ। আপনি পাওয়ার হিটার বা স্লগ, টিমে তো সবাই স্লগ আছে, তো মিরাজ, লিটন বা হৃদয়দের ক্ষেত্রে রসুলের প্রসেসটা কি, তাদের ক্ষেত্রে কি কাজ করছে, কি ধরনের কাজ? সেটা প্রথমে এসেই বলছে, আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কী হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই পাওয়ার হিটিং কোশ্চেন এই বিষয় হচ্ছে যেহেতু স্পেশালি কোশ্চেন এটা হলো যে আপনার ক্ষেত্রে তার পরামর্শ কিছু স্পেসিফিকলি শেয়ার করা যায়, বাড়িটা বেস স্ট্রং করা বাড়ি কোশ্চেন বা এনিথিং আপনার ক্ষেত্রে তার? আমার ক্ষেত্রে তার ভালো ছিল, আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন। বাট ভালো বলছে আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি, মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনি। জাকির, আমরা এর আগে এশিয়া কাপে অনেকবার ফাইনাল খেলেছি কিন্তু কখনো শিরোপা জেতা হয়নি। এবার ব্যাকরণটা সিরিজ জিতলাম, এবার কি বিশ্বাস তৈরি হয়েছে শিরোপা জেতা সম্ভব হতে পারে? সামনে বড় বড় ইভেন্ট করতেছে, সেখানে ভালো হতে পারে অবশ্যই। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। মানে আপনারা যে প্র্যাকটিস করছেন বা পাওয়ার হিটিং আপনাদের দেখলাম, হয়তো নেক্সট সিরিজটা আছে ওখানে কিছু অ্যাপ্লাই দেখা যাবে যে বললেন সিরিজটা আপনারা কীভাবে নিচ্ছেন? কারণ সামনে এশিয়া কাপ আছে, একদিকে হচ্ছে কিছু প্লেয়ার দেখতে হবে, আবার অনেকের পারফরমেন্স বা সব কিছু মিলিয়ে একটা দেখার বিষয় আছে। মানে এই সিরিজটা আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছে? আসলে এশিয়া কাপের প্রস্তুতি নাকি এই সিরিজটা জিততে হবে এবং অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে? দেখেন, আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, আপনার হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো এরকমভাবেই প্রিপেয়ার্ড হবো আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। এশিয়া কাপে আপনার নিজস্ব কোনো গোল আছে কিনা, বা এশিয়া কাপে আপনি কিভাবে আপনার পারফরমেন্সে ইমপ্রুভ করতে? এশিয়া কাপে হ্যাঁ বুঝতে পারছি না, আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ T20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো, তো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। যাকে ইউজুয়ালি আমরা দেখি যে প্রথম বছর আসলে অনেক হানিমুন পিরিয়ড থাকে ব্যাটারদের ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে। সেকেন্ড বছর থেকে সবাই এখন যেহেতু অনেক অ্যানালিস্ট অনেকভাবে গবেষণা করে সেটা ইমপ্লিমেন্ট করে এবং উইক জোনগুলো বের করে। আসলে সেকেন্ড ইয়ারে আপনি আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, জাকির আলী আসলে সেই চ্যালেঞ্জটা নিতে কতটুকু তৈরি? চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো এই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে তো। থ্যাংক ইউ।